এই বিষয়ে দল আমার উপর যে ভরসা রেখেছে, আমি সেই দলের ভরসার যাতে সম্মান দিতে পারি এবং মহেশতলার মানুষ যে আশীর্বাদ করবে সেই আশীর্বাদ মাথায় নিয়ে তাদের যাতে উন্নয়ন করতে পারি, প্রথম কথাই আমার এটা। আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্ট তো এসআইআর করলো, সেটার প্রভাব কতটা পড়বে ভোটে, কতটা সুবিধা অসুবিধা হবে? দেখুন, আমি একটা কথা বলি যে কোনো রাজনৈতিক দল বা ভারতবর্ষের কোনো মানুষ, বাংলার কোনো মানুষ বলতে পারবে না যে এসআইআর হওয়ার দরুন যারা সত্যিকারের ভোটার তাদের কারোর নাম বাদ গেছে। কারণ নিশ্চয়ই আপনারা দেখেছেন যে প্রায় 58 লক্ষ ভুয়ো নাম, মৃত ব্যক্তি বা এখান থেকে চলে গেছে বা কারোর কোনো টেস্ট নেই, এরকম 58 লক্ষ নাম প্রথম পর্যায়ে বাদ গেছে। পরবর্তীকালে আরও 60 লক্ষ নাম যাদের যে ডকুমেন্টসগুলো নির্বাচন কমিশন চেয়েছিল যে ভারতীয় নাগরিক হিসেবে, সেই ডকুমেন্টস যাদের নেই তাদের নামও যথারীতি বাদ যাচ্ছে কোর্টের তত্ত্বাবধানে। তাহলে এসআইআর করা ভারতবর্ষের বা বাংলায় যে উচিত ছিল, এটা যে প্রমাণিত যে যারা ভারতবর্ষের নাগরিক না, বাংলার নাগরিক না বা ফলস ভোটার, এখানে আদৌ থাকে না বা তাদের পেশই নেই, সেই মানুষগুলোর ভোট হয়ে যাবে। কারণ নিশ্চয়ই আপনারা দেখেছেন যে অনেক মানুষ এসে নির্বাচনের সময় প্রিসাইডিং অফিসারের কাছে বলতো যে আমার ঠাকুমার নাম এই, আমার ঠাকুমা এসেছিল ভোট দিতে। প্রিসাইডিং অফিসার তখন বলতো হ্যাঁ আপনার ঠাকুমা আধ ঘন্টা আগে ভোট দিয়ে গেছে। সে বলতো যে হ্যাঁ আমি কি ভুল করলাম, 5 বছর অপেক্ষা করে আছি, ঠাকুমার সাথে দেখা করতে পারলাম না, আমার মৃত ঠাকুমা ঠিক আধ ঘন্টা আগে এসে ভোট দিয়ে গেল। এইভাবে বাংলায় ভোট, তা সেই ভোটটা মানুষের, সাধারণ মানুষের তার গণতান্ত্রিক অধিকার, এই ভোটের মধ্যে দিয়ে যে সঠিকভাবে প্রয়োগ করতে পারবে এবং যারা ভারতবর্ষের নাগরিক, বাংলার নাগরিক, তারা তাদের ভোটার অধিকার প্রয়োগ করতে পারবে, এই বিশ্বাস যেমন আমাদের আছে। এবং এই এসআইআর হওয়ার দরুন যে একটা সুষ্ঠু ভোটার লিস্ট যে বাংলার মানুষের কাছে যে নির্বাচন কমিশন উপস্থিত করেছে, তার জন্য বাংলার মানুষ নির্বাচন কমিশনকে আশীর্বাদ করছে। মহেশতলা থেকে তৃণমূল প্রার্থী শুভাশিস দাসে কতটা টাফ ক্যান্ডিডেট মনে হচ্ছে? দেখুন, আমি একটা কথা বলি আপনাদের, কে পাচ্ছি সেটা বড় কথা না। আজকে বাংলায় যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা গর্ববোধ করতাম এই বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মগ্রহণ, আমরা গর্ববোধ করতাম যে এই বাংলায় নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মগ্রহণ, এই বাংলায় স্বামী বিবেকানন্দ, এই বাংলায় রামকৃষ্ণদেব থেকে শুরু করে অনেক মনীষীরা এই বাংলায় জন্মগ্রহণ করেছে। কিন্তু আপনারা নিশ্চয়ই সাংবাদিকতা করেন, আপনারা দেখেছেন যে থানায় থানায় গিয়ে দেখবেন যে থানার বাইরে একটা বোর্ড টাঙানো থাকে, সেই বোর্ডের মধ্যে ওই এলাকায় কারা ক্রিমিনাল, কারা চোর, কারা ডাকাত, কারা খুনি, তাদের ছবি টাঙানো থাকে ক্রিমিনাল। তাহলে আজকে ঠিক একই অবস্থা বাংলার মানুষের ঘরে ঘরে, বাংলার মানুষের মনের ভিতর যে চোরেদের ছবি টাঙানো আছে। বাংলার মানুষকে পরিষ্কার করে নিতে হবে যে যে বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মগ্রহণ, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মগ্রহণ, যেই বাংলা আগে ভারতবর্ষের পথ দেখাতো, সারা পৃথিবীর পথ দেখাতো বাংলার মনীষীরা, সেই বাংলায় চোরেদের এসে উপস্থিত হয়েছে।